আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। রাহাত আসাদ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি রান্না, তো গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস। তো চলুন মেন রান্নায় চলে যাওয়া যাক। তো প্রথমেই আমি এখানে রান্নার সামগ্রীগুলো রেডি করে নিয়েছি। তো দেখুন এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি এবং আলুগুলো মাঝারি সাইজের হলে 4 টুকরো করে কেটে নেবেন এবং আরও একটু বড় সাইজের হলে 6 টুকরোভাবে কেটে নেবেন। তো দেখুন এবার আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে প্রথমে ভেজে আমি আলুগুলোকে তুলে নেব। তো আলু ভাজার সময় আমি কিছুটা লবণ এবং হলুদ দেব। তো দেখুন অল্প কিছুটা লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়ো এবং সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। তো আপনারা লঙ্কা গুঁড়োটা এখানে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হলুদ এবং লবণ দিয়েও আলুগুলোকে ভেজে তুলে নিতে পারেন। তো দেখুন আলুগুলো আমি ভেজে তুলে নেব। মোটামুটি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। সামান্য কিছুটা লাল হয়ে এলে বা বাদামি হয়ে গেলে আলুগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন আলুগুলো আমার লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এবার আমি মেন রান্নায় চলে যাব। তো আমি ওই প্যানেই আরও কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা কথা বলে রাখি, আমি এই গরুর মাংস রান্নাতে কোনো গোটা গরম মশলা আমি ব্যবহার করব না। যেহেতু আমি এটা নর্মাল বাড়িতে খাওয়ার রেসিপি আমি বানাচ্ছি, সেহেতু আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করব না। যেহেতু বাড়িতে গোটা গরম মশলা খুব একটা সবাই পছন্দ করেন না, সেই জন্য আমি এখানে স্কিপ করে দিলাম। তো আপনারা চাইলে এটা দিতে পারেন। যেহেতু গোটা গরম মশলা দিলে রান্নার স্বাদটা আলাদা হয়। তো দেখুন এবার আমি মাংসটা এতে দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। আগে লবণটা দিচ্ছি এই কারণে যাতে মাংসের মধ্যে লবণটা ঢুকে যায় এবং পানিটা বেরিয়ে আসে। তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে নেব। তো দেখুন মোটামুটি আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা আদা এবং রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়েও কিছুক্ষণ নাড়ব। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার দেব আমি জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তো নর্মাল বাড়িতে যে মশলাগুলো থাকে সেই দিয়েই আমি রান্নাটা করছি। আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না। যেহেতু বাড়িতে সিম্পল গরুর মাংস দিয়ে আলুর ঝোল, তো আমি রিচ করব না খাবারটাকে, খুবই হালকার উপর আমি রান্নাটা করছি। তো দেখুন এবার মশলাগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তেল বেরিয়ে এলে তারপর আমি এতে আলুগুলো দিয়ে দেব। তো মশলাগুলো যাতে গরুর মাংসের মধ্যে ঢুকে যায় সেই জন্য আমি কিছুক্ষণ অন্তত 10 থেকে 15 মিনিট আমি এটাকে ভালো করে রান্না করে নেব। তো অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের লাইক শেয়ার ছাড়া, উৎসাহ ছাড়া আপনাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো দেখুন এবার আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। আমি অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা না ধরে যায়। এবার পানি দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও কিছুক্ষণ মশলার সঙ্গে আমি কষাবো। কষিয়ে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দেব। পানি দিয়ে সেদ্ধ হয়ে গেলে আলু এবং মাংসটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো খুবই সিম্পল একটি রেসিপি, বাড়িতে খুব সাধারণ মশলায় এটা বানিয়ে নিতে পারেন। এক্সট্রা কোনো মশলার দরকার নেই। তো দেখুন প্রায় আমার শেষ কমপ্লিট, আমার মাংস এবং আলু সেদ্ধ হয়ে গেছে। তো রেসিপিটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। খুদা হাফেজ।